সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায়। সঙ্গে রয়েছি আমি মহসিন দ্বীপ। দর্শক, আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন যে বিরোধী দলের হাতে থাকবে, একটা সুন্দর কথা বলেছেন। এইটাই রাজনীতি হওয়া উচিত। বাংলাদেশের রাজনীতির যে অবস্থা বা বাংলাদেশের রাজনীতিতে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকট থেকে বের হয়ে আসতে হবে। বিগত সরকারগুলো যেভাবে বাংলাদেশের রাজনীতির সংকট সৃষ্টি করেছে, সেই সংকট থেকে বের হয়ে আসতে হবে। আরও ভালো হবে যদি পার্লামেন্টের স্পিকার এবং ডেপুটি স্পিকার এগুলো যদি বিরোধী দলের ইসে থাকে, আরও সুন্দর হবে, আরও ভালো হবে যদি এই ধরনের ঘোষণা থাকে। আজকে ঐক্যমত কমিশনে বসেছিলেন তারা, এবং ঐক্যমত কমিশনে বসে চলমান আলোচনায় সব রাজনৈতিক দল দুইটি বিষয় একমত হয়েছে: আস্থা ভোট আর অর্থ বিল। বিএনপির পক্ষ থেকে একটি অতিরিক্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে যাতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট না দেওয়া সুপারিশ করা হয়। এটি একটি সুন্দর প্রস্তাবনা। জাতীয় নিরাপত্তা এই বিষয়টি বাংলাদেশের একদম সর্বদলীয় থাকতে হবে। সমস্ত যারা বেসরকারিভাবে থাকবেন বা যারা বেসরকারি না, যারা যারা বিরোধী দল হিসেবে থাকবেন, তাদেরও ঐক্যমতে আনতে হবে। কারণ বাংলাদেশের এই বিষয়টি না, শুধু নট অনলি বাংলাদেশ। আজকে আপনি দেখেন, ভারত পাকিস্তান যখন এটি যুদ্ধ ভাব হয়েছিল, তখন কিন্তু ভারতের সব এক হয়ে বিরোধী দল, সরকারি দল এবং কংগ্রেস ভারতকে, যে মোদির সাথে এত ফাইট, সেই মোদিকে কিন্তু সাপোর্ট করেছে। পাকিস্তানও কিন্তু সবাই কিন্তু যারা দলের ক্ষমতায় আছেন তাদেরকে সাপোর্ট করেছেন। বাংলাদেশেও এই বিষয়ে একমত হতে হবে। কারণ বাংলাদেশে যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো যদি বিষয় থাকে, যদি এক না হয়, যদি আমরা অন্য রাষ্ট্রের প্রতি আস্থাশীল থাকি, তাহলে তো হবে না। এই সালাউদ্দিন সাহেবের বা বিএনপির বাংলা জাতীয়তাবাদী দলের এই প্রস্তাবকে, এটা সুন্দর প্রস্তাব করেছে। আমার মনে হয় ঐক্যমত কমিশন এই প্রস্তাবকে তাদের নথিভুক্ত করা উচিত, এবং তাদের যে বিষয়গুলো ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়ার ভিতরে এইটাও অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে ভালো হবে। আর সালাউদ্দিন সাহেব যথার্থই বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী দলের যে সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্ব দিবে, এটা সুন্দর কথা বলেছেন। এইভাবে করে আস্তে আস্তে বাংলাদেশের রাজনৈতিক সংকটটাকে দূর করতে হবে, এবং জনগণের ভোটের আস্থা রেখে, জনগণের প্রতি আস্থা রেখে বাংলাদেশকে রাজনৈতিক পথটাকে আরও সুগম করতে হবে। যদি বাংলাদেশের রাজনৈতিক পথ সুগম করতে চান, যদি বাংলাদেশের রাজনীতিকে স্থায়িত্ব দিতে চান, যদি বাংলাদেশের রাজনীতি সংকট মোচন করতে চান, তাহলে সবাইকে ঐক্যমতে বসতে হবে, এবং সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন সেই কথার মধ্যে সবাইকে থাকতে হবে। আশা করি দর্শক আমার এই বিশ্লেষণটুকু বুঝেছেন। যে যেখানে বসে দেখছেন, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটি সংবাদ বিশ্লেষণে।